হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে হলো তোমার একেবারে চিকেন কষা দিয়েই ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে হলো সকাল ১০টা মতো। তো বাকি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন চিকেনটাই বাকি আছে, চিকেনটাকেই করে নিচ্ছি। তো ভাবলাম যে এখান থেকে ব্লগটাও স্টার্ট করে দিই, তার জন্যে স্টার্ট করে দিলাম। তো এখানে চিকেনটা কষা চলছে। আর ওইদিকে চলো সকালের রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। এখানে করেছি ভাত, তারপরে এখানে আছে তোমার ওই চাল কুমড়োর ঘন্ট, আর এখানে আছে মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে, তারপরে এখানে আছে বেগুন ভাজা। ঠিক আছে? তো এই রান্নাগুলোই করেছিলাম এইদিকে। আর এইদিকে দেখো, তারপরে আমার চিকেনটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটাই কিন্তু ছিল চিকেনের ফাইনাল লুক। লাস্টে অবশ্যই গরম মসলা দিয়েছি। দিয়ে এখন এই যে হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। আর তোমার ঢাকাটা দিয়ে দেবো। তাহলে গন্ধটা ঠিকঠাক থাকবে, তার জন্যেতেই। তো তারপরেই দেখো চলে আসলাম এই যে পিঠে বানাবো আজকে। আজকে তো পৌষ সংক্রান্তি। তো এই যে পিঠে বানানোর নিয়ম আছে আমাদের। তো তার জন্য এই যে পাটালি নিয়ে এসছে, ওখানে নারকেলটাকে কুড়ে পাটালি গুড় দিয়ে মেখে নিয়েছি। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন নারকেলের ছইটা করে নেব। তো দেখো এই যে এখানে নারকেলের ছইটা কিন্তু আমার রেডি হচ্ছে। অলরেডি তোমার এখন ভালো করে তোমার বেশ মজিয়ে নেব। একদম জলটা মরে যাবে যখন, তখনই কিন্তু আমি গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নেব। ঠিক আছে? তো এখানে নারকোল আর পাটালি দেওয়া আছে, আর কিছুই না। তো তারপরে দেখো এইদিকে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। যেহেতু ওই পাটিসাপটা করবো, ভাজা পিঠে করবো, ওর ব্যাটারটা তৈরি করতে আমাকে দুধ ব্যবহার করতে হবে, তার জন্যেতেই। আর এদিকে দেখো নারকোলের ছইটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তো চলো এদিকে দুধটাকে এখন নামিয়ে নেব। দুধটা ফুটে যাক, তারপরে এই দুধটাকে নামিয়ে নেব। নিয়ে তোমার দুধটাকে ঠান্ডা করে তারপরেই করে নেব। তো তারপরে দেখো এদিকে ছইগুলোকে আমি তোমার ওই যে পাটিসাপটার মধ্যে দেবো যেহেতু, তার জন্য এখানে চ্যাপ্টা চ্যাপ্টা করে তোমার এরকম করে বানিয়ে নিয়েছি, তাহলে দিতে সুবিধা হবে। আর এইদিকে দেখো আমার দুধটা কিন্তু জাল দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে তোমার এই যে এখানে চালের গুঁড়ো, সুজি আর ময়দা নেওয়া হয়েছে। তো এইগুলোকেই মিক্সড করে নিয়েছি একটু সামান্য নুন দিয়ে। এবার এর মধ্যে দুধ আর চিনি অ্যাড করে দেবো। দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এই যে এখানে ব্যাটারটা তৈরি করে কিন্তু আমি তোমার এই যে এখানটায় রেখে দিয়েছি। তো এটা অনেকক্ষণই রেখে দেবো, বেশ কিছুক্ষণ, যেহেতু সুজি দেওয়া রয়েছে এর মধ্যে, তো এটা একটু ফুলে যাবে, তার জন্যেই একটু রেখে দিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে বিকেল 2:45 মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই তো পিঠের সব সরঞ্জাম গোছালাম দেখলে। তো তারপরে তোমার 1টার দিকে দোকান বন্ধ করে দিয়েছিলাম। দোকান বন্ধ করে গেলাম ব্যাংকে। দিদিকে নিয়ে একটু যাবার দরকার ছিল, তো তার জন্য তো একটু ব্যাংকে গেছিলাম। ব্যাংকের থেকে তোমার কাজ মিটালাম। মিটিয়ে বাড়ি আসলাম এই যে 2:30-টের দিকে। তো বাড়ি এসে তারপরে তোমার 2:30 বলতে 2:10-20-তে। এবার দিদিকেও আমার আগে থেকে বলা ছিল না, এবার হুট করেই বললাম। ওরও তখন চান হয়নি। 1টার দিকে যেহেতু যাবো, তো বললাম চল এসে তারপরে চান করে নিস। তো এসে ও চান করে নিল, আর আমিও এসে তারপরে চান করতে ঢুকলাম। চান করে নিয়ে তারপরে দেখো এই যে এখানে তোমার ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। এই যে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে তোমার আমি এই যে ক্রিম ট্রিম মেখে একেবারে মাথা টাথাগুলো আঁচড়ে নিলাম। এখন ঠাকুরেরটা নামাবো। ঠাকুরেরটা নামিয়ে নিয়ে তারপরে তোমার খাওয়া দাওয়া করবো পরে। আগে তোমার দেখি পিঠেটা করে নেবো, তারপরেই খাওয়া দাওয়া করবো। ঠিক আছে? তো ওই যে পাটিসাপটা করবো, সবকিছুই তো গুছিয়ে নিয়েছি। তোমাদেরকে বললাম যে পাটিসাপটারই সরঞ্জাম। আর দেখি যদি তোমার ওই ব্যাটারটা বেশি থেকে যায়, তাহলে আরেকটু চালের গুঁড়ো দিয়ে কটা ওই যে ভাজা পিঠে করে নেবো। ভাজা পিঠে তোমরা অনেকে আবার তেলের পিঠে বলে, তারপরে অনেকে ওই পোয়া পিঠে না কি বলে। তো আমরা ভাজা পিঠেই বলি। ঠিক আছে? তো ওইগুলোই করবো। ঠিক আছে? তো চলো, আসছি আবার পরে। চলো। তো দেখো এখন এখানে এই যে পিঠেগুলো বানাতে চলে এসেছি। অলরেডি কিছুটা বানানো হয়ে গেছে। তো এই যে আগে পাটিসাপটাটাই করে নিচ্ছি যতটা হয় ততটা। তো দেখো এই যে তোমার পাটিসাপটার তোমার ওই যে ব্যাটারটা তো আগেই দিয়ে দিয়েছি। দিয়ে এই যে রুটির শেপ করে নিয়েছি। তারপরে এই যে নারকোলটা দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু তোমার এই যে পাটিসাপটাটাকে মুড়িয়ে তুলে নেব। মানে পাটিসাপটা পিঠে যেমন হয় তোমরা জানোই। তো এই যে সদ্য দেওয়া হয়েছে, ওর জন্য তো একটু কাঁচা কাঁচা ভাব রয়েছে, ওর জন্য তো এক্ষুনি উঠছে না। তার পরপরই কিন্তু আমি তোমার তেল দিয়ে তুলে নেব। ঠিক আছে? তো চলো এটা করে নিই। এইভাবে তুলতে পারছি না, ক্যামেরাটা অফ করেই তুলে নিতে হবে। আর এই যে দেখো এখানে কিন্তু আমি পিঠেগুলো আগে আগে সবকটাই বানিয়ে রেখে দিয়েছি।
তো এখানে পাটিসাপটাগুলো আমার বেশ কিছুটা হয়ে গেছে। তো এখানটায় এই যে নামিয়ে রেখেছি। আর বাকিগুলো এখনো হচ্ছে, ওগুলোকে করে নিলেই হয়ে যাবে। তো এই যে দেখো এখানে ব্যাটারটা আর এইটুকু আছে। তো এর থেকে আর বেশি করব না। নারকোলের ছুঁইও একটু বেঁচে গেছে, তো ওটুকু আর ব্যবহার করব না। বাকিটা ভাবছি ভাজা পিঠে করে নেব। তো দেখো এই যে এখানে ভাজা পিঠেগুলো প্রায় শেষ হয়ে এসছে, করেও নিয়েছিলাম কতগুলো। আর বললে বিশ্বাস করবে না, তেলের উপরে দেওয়ার পরে এত সুন্দর করে ফুলছিল না ভাজা পিঠেগুলো, খুবই সুন্দর হয়েছিল। পাটিসাপটাগুলো যতটা না সুন্দর হয়েছে তার থেকে ভাজা পিঠেগুলো আরো বেশি সুন্দর হয়েছিল। একদম টোপা, টোপা করে ফুলছিল আর বেশ সুন্দরই কিন্তু লাগছিল দেখতে, জানো তো? আর ভেতরটা একদম কাঁচা থাকার সম্ভাবনা নেই, কারণ যেহেতু ফুলছিল আর হালকা, হালকাই করেছিলাম। তো দেখো এখানে পিঠেগুলো কিন্তু প্রায় ভাজা পিঠেগুলো অনেকটাই কিন্তু আমার এখানে করা হয়ে গেছে। তো এই যে করে তুলে নিয়েছি, আর লাস্ট ওই দুটো রয়েছে, ওই দুটো করে নিলেই হয়ে যাবে। তো চলো, এইগুলো তো প্রায় হয়েই এসছে। তো হচ্ছে হলো তোমার আরেকটু হচ্ছে হলো ১ পিঠ করে ভাজা হবে। ওই ১ পিঠ করে ভাজা হয়ে গেলেই আমি কিন্তু এই পিঠেগুলোকে তুলে নিলে পিঠেগুলো কমপ্লিট হয়ে যাবে। তাই দেখো এই করতে, করতে প্রায় এখন বাজে ৩:৩০ মতো, জানো তো? তো এইসব কাজ করতে তো একটু টাইম লাগে, তো কি আর করা যাবে বলো? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার পৌনে ৪টে মতো। দেখেছো কতটা বেলা হয়ে গেল? তো হচ্ছে হলো তোমার এই যে ওইসব করতে গেলে একটা টাইম লাগে বলো তো? এবার সেই সব কমপ্লিট করে এই যে এখন খাওয়া দাওয়া করে তারপরে এই যে উপরে আসলাম। তারাও একটু ক্যামেরাটা মুছে নেই, ঝাপসা ঝাপসা লাগছে। তো এই যে এগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর ওই যে লাউ কুমড়ো, লাউ মানে চাল কুমড়োর ঘন্ট, আর হচ্ছে চিকেন। তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম। তো চলো এখন একটু রেস্ট নিই, নিয়ে আবার দোকানে যাওয়া আছে। আর ওইদিকে হচ্ছে হলো দোকানও তাড়াতাড়ি খুলতে হবে। এদিকে আবার হচ্ছে হলো তোমার আজকে ওই পৌষ সংক্রান্তি, তো আমাদের ওই যে বাউনি ঘেরা আছে। তো হচ্ছে হলো বাড়িতে সব হচ্ছে হলো চারিদিকে চালের গুঁড়ো দিয়ে ঘেরা হয়, শাকগুলো ভাজিয়ে। আর হচ্ছে হলো জল দিয়ে তারপরে চালের গুঁড়ো দিয়ে ছড়াতে হয়। তো এই নিয়মটা আছে, তোমাদের কার কার বাড়িতে আছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের দিনে আমাদের হচ্ছে হলো তোমার পিঠে করতে হয়। তো তার জন্যতেই আজকের দিনে করেই বানিয়ে নিলাম, পাটিসাপটা আর ভাজা পিঠেটা করলাম আজকে। আর একদিন দেখে ওই পুলি পিঠে করবো। ইচ্ছা আছে, দেখা যাক। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আবার লোকে মানে অনেকে কাস্টমার আসবে ফোনে হচ্ছে হলো তোমার ওই চালের গুঁড়ো টুড়ো নিতে। তারপরে হচ্ছে হলো অলরেডি দুটো কাস্টমারকে এই বেলা ফিরিয়ে দিয়েছি, জানো তো? ওই যে ব্যাংকে যাবো বলে তাড়াহুড়ো করছিলাম, ওর জন্যতে তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি। এসেছিল, আমি বললাম ব্যাংকে যাবো, তাড়াহুড়ো আছে, বিকেলে আসো। তো বিকেলে তাড়াতাড়ি না করলে হবে না, সন্ধ্যের আগে আগেই আমাদের এইটা ঘেরা হয়, তার জন্য। ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার রাত্রির 11টা বাজতে 5 মিনিট বাকি মতো। তো সারাদিন বাদে এই মানে সারাদিন বলতে ওই যে দুপুরের পর থেকে আর তো আসা হয়নি। এই যে এখনই তোমাদের সামনে আসলাম। তো দুপুরে তো একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে উঠে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে দোকান খুলে নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার সন্ধ্যের দিকে সন্ধ্যে দিয়ে নিলাম, তারপরে চা বিস্কুট খেয়েছিলাম। তারপরে হচ্ছে হলো তোমার একটা বন্ধুর বাড়িতে পিঠে হয়েছিল, আবার পাটিসাপটা পিঠে নিয়ে এসেছিল আমার জন্য, জানো তো? তো আমি বললাম যে আমার জন্য পিঠে নিয়ে এসেছে, আমিও তো পিঠে বানিয়েছি বাড়িতে। তো আমি আবার ওকে বললাম যে আমি পাটিসাপটা ভাজা পিঠে বানিয়েছি। তো ও বললো যে ও, আমি বললাম দাঁড়া তাহলে তোকেও দিয়ে দিই, নিয়ে যা বাড়িতে। তো বললো না পাটিসাপটা গেলে আর দিতে হবে না, ভাজা পিঠে দে। তো তার জন্য ওকে ভাজা পিঠে দিলাম। তো হচ্ছে হলো তোমার তারপরে দোকানেই ছিলাম, এই যে দোকান বন্ধ করে ঘরে আসলাম। আর আমি পিঠে করেছি, আমি কিন্তু একটাও পিঠে খাইনি। এই তাই বন্ধু ওই পিঠে করেছিল সন্দেশ দিয়ে। আমার না নারকোলের থেকে সন্দেশ দিয়ে পিঠেটা বেশি ভালো লাগে। তো ও সন্দেশ দিয়ে করেছিল যেহেতু, ওর জন্যতে গুড় পিঠেটাই একটা খেলাম। আর বাকিটা দিদিকে দিলাম। আর হচ্ছে হলো তোমার আমার পিঠে থেকে আমি খাইনি, দিদিকে জিজ্ঞেস করলাম ঠিকঠাক হয়েছে কিনা, বললো হ্যাঁ একদমই ঠিকঠাক হয়েছে, ভালোই হয়েছিল। তো যাই হোক হচ্ছে হলো তোমার করে আর হাতে তো বাবার জন্য ওই রাখা হয়েছে। বাবা তো পিঠে পায়েস এসব খেতে খুব ভালোবাসে, রাতে ভাত খাবে না, দুপুরেই করে দিয়েছে। তো তার জন্য দিদি বাবার জন্য পিঠেই রেখে দিয়েছে। আর মার ওই যে সমস্যার জন্যতে মা তো বেশি খেতে পারবে না, তো একটা ভাজা পিঠে খেয়েছে। আর পাটিসাপটায় যেহেতু নারকোল দেওয়া আছে, মা নিজে থেকেই বলছে আর খাবো না। তো দিদিও আর বললো যে জোর করিনি আমি, তো ভাজা পিঠেটাই একটা খেয়েছি। ঠিক আছে? তো এই তো হলো, আজকে তো পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি চলে গেল। তো আজকে পিঠে পায়েস পিঠেও বানিয়ে নিলাম।
আর দুধ পুলিটা দেখি একদিনকে বানাবো আবার টাইম করে নিয়ে। ঠিক আছে? তো চলো। সরি বন্ধুরা, একটা ফোন এসে গেছিল, ওই জন্য ফোনটা রিসিভ করতে হয়েছিল। তার জন্যেই কেটে দিতে হয়েছিল। তো যেটা বলছিলাম যে দুধ পুলিটা দেখি আবার একদিনকে করে বানাবো। সেদিনও তোমাদের সঙ্গে যতটুকু পারবো অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা।